নামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমার হাতের দিকে তাকান। এইটা আমার হাতে কি দেখা যায়? এটার নাম কি? আওয়াজ কমে গেল। এটার নাম কি? আচ্ছা বলেন তো, এটা কি গোল না চারকোনা? চারকোনা। হাদিসটা বলি, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আর বেনামাজির মরণ হবে বড্ড ভয়ঙ্কর। যারা বেনামাজি এখানে বসে আছেন, কান খাড়া করেন, দিল খাড়া করেন। বেনামাজির সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের রং হবে নীল, ব্লু কালার। তার দেহের পোশাক হবে কালো কুচকুচে, চোখ হবে বিশাল লম্বা লম্বা লাল লাল চোখ, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ হবে মালাকুল মউতের। এই কুৎসিত চেহারা আর লম্বা দেহ দেখে বেনামাজির পুরো দেহটা থরথর করে কাঁপবে। বেনামাজির দিকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজি একটা ধমকে আজরাইলের তার রূহটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড় দিবে। মালাকুল মউতের হাতে ধরা দিতে চাইবে না। এবার আমার বাম হাত দেখেন। মালাকুল মউত যে দেখবে যে আত্মা পালাচ্ছে, একবার বামে ডানে পেছনে, পেছন থেকে এমনি হাতটা দিয়ে এক থাবা দিবে বেনামাজির রূহের দিকে। হাদিসে আসছে, তার রূহটাকে যখন ধরবে বুকের ভিতর থেকে, এখন এমনি যখন টান দিবে, রূহটা এমন ভাবে ছিঁড়ে বের হবে। একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি কেচি দিয়ে বা ব্লেড দিয়ে অথবা ছুরি দিয়ে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। আল্লাহ আমাদের সবাইকে তুমি সে কষ্ট থেকে হেফাজত করো। সকলে পড়া আমিন। রূহ কবজ হয়ে যাবে, আপনার দেহ লাশ মাটিতে পড়ে থাকবে, বাস কবরের জীবন শুরু হয়ে গেল। তবে একটা প্রশ্ন এখন করব সবাইকে, মনে হয় 95% অফ দ্য পিপল আপনারা হয়তো ভুল উত্তর দিবেন, তাই আমি বলছি আবারও উত্তরটা ভেবে চিন্তে দিবেন। আবারও বলছি, উত্তরটা ভেবে চিন্তে দিবেন। বলেন তো প্রিয় ভাইরা, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। 4টা। আমি আবারও বলছি, কবরের প্রশ্ন হবে কয়টা? আমি প্রশ্ন করছি সবাইকে, আপনারা সবাই আমাকে উত্তর দিবেন। আমি বলছি প্রশ্ন, আপনারা উত্তর দেন। বলেন তো প্রথম প্রশ্ন, তোমার রব্বুক, তোমার রব কে? না, এটা আসতে হয়ে গেছে। বলেন সবাই, আমাদের সকলের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? নাম্বার 1। নাম্বার 2, একটা কথা না বললে আবার আজকের ওয়াজটাই সম্পূর্ণ হবে না। সরি, এটা বলতে ভুলে গেছি। আচ্ছা, আমার হাতে একটা কাগজ আমি নিলাম। মনে করেন যে এটা হচ্ছে একটা বই, প্রশ্নপত্রের বই। কি পত্রের বই? আপনাদের নীলফামারীতে সবচেয়ে বড় কলেজের নাম কি? নীলফামারী সদর কলেজ, সরকারি কলেজ। আচ্ছা, মনে করেন যে কালকে সকালে এটা না বললে আমার ওয়াজটা সম্পূর্ণ হবে না। সরি, বলতে ভুলে গেছি। কালকে আমার সরকারি কলেজে এক্সাম আছে, আপনার নীলফামারী সরকারি কলেজে। আমি একটা প্রশ্নপত্র নিলাম, বইয়ের প্রশ্ন আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম, নাম হচ্ছে ঢাকা। আবার প্রশ্ন আসছে, বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক এলাকার নাম কি? সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর লেখা আছে কক্সবাজার। ব্রেন দিয়ে মুখস্থ করলাম। আই রিপিট, আমি আবারও বলছি, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। এখন কেউ যদি ভাবে যে আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম তার মানে আমার সবসময় মনে থাকবে, ব্যাপারটা এরকম নয়। কালকে পরীক্ষার হলে গেলেন, প্রশ্নপত্র আসলো, দেখলেন যে লেখা আছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে মুখস্থ আছে, লিখে দিলেন কি? ঢাকা। কবরের প্রশ্ন যদি কেউ ভাবে যে আমি মুখস্থ করে যাব আর উত্তর দিয়ে দিব, ব্যাপারটা মোটেও এরকম নয়। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে নয়,
যেই বান্দা ঈমান আনবে, আমল করবে এবং মানবে, সে তার ঈমান দ্বারাই প্রত্যেকটা প্রশ্ন জবাব দিবে। ঠিক কিনা বলে? 2 নম্বর প্রশ্ন হবে ওয়ামান নাবিয়্যু আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি তাকে চেনো, সেই ব্যক্তিকে? সবাই কিন্তু জবাব দিতে পারবে না। আমার মুখের দিকে তাকান তো সবাই, এটা আমার মুখে লম্বা লম্বা কি না? উত্তর আসতে বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা, নীলফামারীর ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি, আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না? আসতে কেন আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে না? আমি তো মনে করি, আচ্ছা দেখবেন কিছু কিছু মেয়ে আছে, মানে চাপ দাড়ি দেখলে এদের গায়ে একটু চুলকানি শুরু হয়ে যায়। দেখবেন যে অনেক মেয়ে আছে দিনদার ছেলে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোরকে এরা বিয়ে করে যুবক। আবার তুমি বলবা যে আমি তো দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি কি আমাকে বিয়ে করবেন? বলছেন না, আমি আপনাকে বিয়ে করবো না। কারণ কি? আপনার মুখে দাড়ি আছে। আরে তুমি বাঘের ছেলে, বাঘের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান, তুমি বলবা একটা কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। নীলফামারীর ভাড়া। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, ধর্মের নাম কি? আমাকে একটু বাঘের মতো বলেন তো, আমরা সবাই হিন্দু না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? মুসলমান বলে আজকে ভারতরা ভাবে যে আরে এরা তো ভদ্র ঘরের ছেলে, এরা আমাদের কিছুই ছিঁড়তে পারবে না। একটু বাজে ভাষায় বললাম, রাগ করবেন না। আমরা কি ছিঁড়তে পারি না পারি? জিহাদ করলে বুঝবা কার গায়ের জোর কত, কার ইমানের জোর কত। আল্লাহর হাবিব বলেছেন, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে আগামীতে। যেই যুদ্ধে মুসলমানরা যদি অংশগ্রহণ করতে পারে, যেই মুসলমান তাজা রক্ত দিয়ে শহীদ হবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ঠিক কিনা বলেন সবাই? অতএব ভারতের রক্তচোষা মুসলমানদেরকে হত্যাকারী পিশাচ নরেন্দ্র মোদীকে বলতে চাই, যদি জিহাদ করতে চান আসেন, মাঠে নামেন। একটা ইমানদার যুবক 1000 কাফেরদের বেশি শক্তিশালী হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? আমাদের ধর্মের নাম, আমাদের ধর্মের নাম ইসলাম, তাই আমরা মারামারি পছন্দ করি না। না হয় ভারতকে তাদের 7 সিস্টার্স উড়াইতে আমাদের চুল পরিমাণ সময় লাগবে না। ঠিক কিনা বলে? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। 3টা উত্তর যখন শেষ হয়ে যাবে, ফেরেশতা বলবে আজীব কথা, একটাও আটকায় না, প্রথমটাও আটকায় না, দ্বিতীয়টাও আটকায় না, থার্ডটাও আটকায় না। হেই ম্যান, how do you know that your Lord is Allah subhanahu wa ta'ala? How do you know that your prophet is last messenger? How do you know that your religion is Islam? তুমি জানো কেমনে এতগুলো উত্তর? ম্যান, ওমা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি দেখাইছি, বলো সবাই কোথায়? যখন বলে ফেলবেন আমার জ্ঞানের উৎস কোরআন, আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, আর না, থামো। এই মুহূর্তে আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও। তোমরা আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। তোমরা আমার বান্দার কবরটাকে জান্নাতের সুঘ্রাণ দ্বারা সুঘ্রাণ করে দাও। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই এভরিওয়ান, সবাই 2 হাত তোলেন। আমি কিছু প্রশ্ন করতে চাই, উত্তর দেন। আমরা আজকে ওয়াজ শুরু করেছি 11টার সময়, 12টা বেজে গেছে আমি দেখতে পাচ্ছি। আমি চাই 1 ঘন্টা নয়, আরো বেশি, 12টার পরেও আজকে ওয়াজ হবে। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমাকে সবাই ওয়াদা দেন, বলেন সবাই হুজুর। জোরে বলেন সবাই হুজুর। আমরা নীলফামারীর সন্তান, আপনাকে জোরে বলেন ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় এমনি বলবেন যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এবার আমি পরকালের মূল জীবনটাকে হাইলাইট করব, তবে একটা তাকবীর দিতে চাই বাঘের মতো, লিল্লাহি তাকবীর। পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। বলেন সবাই কয়টা ভাগ? 3টা। 1 নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যেই দিন আপনার মরণ হয়ে যাবে, ওই দিনটাই শেষ দিন নয়। কবরে যাওয়ার পরে আপনাকে আবার জীবিত করবে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? পুনরুত্থান দিবসে বিশ্বাস। ডানে পিচ্ছিরা
একদম বসো, ওখানে বসো। মুরব্বী একজন যাচ্ছে, মুরব্বী যাক, মুরব্বীর কোনো জোর নাই, চাপ নাই, তোমরা কেউ উঠবা না। এদিকে তাকান সবাই। এক হচ্ছে পুনরুত্থান দিবসে বিশ্বাস, দুই হচ্ছে হিসাব দিবসে বিশ্বাস। বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমলের দরকার? 51। মাশাআল্লাহ। আবার বলেন তো 100 লাগবে কত? 51। আল্লাহ বলবে, এই অমুক বান্দার আমলনামা ওজন দাও। আমার ডান হাত দেখেন, বাম হাত দেখেন, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। দুইটা আমল ওজন দেওয়া হবে। ডান আমলটা যদি বাম আমলের চাইতে একটু চুল পরিমাণ ভারী হয়ে যায়, আল্লাহ বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যেহেতু আমার বান্দার আমলনামা হালকা পরিমাণ ভারী হয়ে গেছে, আমি আল্লাহ বান্দার জন্য জান্নাতকে ঘোষণা করে দিলাম। বলেন সবাই সুবহানাল্লাহ। তবে একটা অবাক করা ঘটনা বলবো এখন। একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে যার আমলনামা 50-50 হয়ে যাবে, এটাও 50, এটাও 50। এবার বুঝে থাকলে উত্তর দেন তো, জান্নাতে যাওয়ার জন্য এই বান্দার আমল লাগবে আর মোট কয়টা? বলেন সবাই কয়টা? সে বলবে কোনো টেনশন নেই, আমার বাপ তো এখানেই আছে, আব্বা আমাকে একটা আমল দাও, একটা আমল হলেই তোমার ছেলে আজকে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। উনি বললেন যে যুবকটা ভাববে যে আমার বাপ তো আমাকে একটা আমল এমনি দিবে, আমার বাপ লাগে আব্বা मुझे बस एक अमल की जरूरत है, अगर एक अमल मिल जाए तो मैं जन्नत में चला जाऊंगा। আব্বা আমাকে একটা আমল দাও, দিলেই আমি জান্নাতি। আব্বা বলবে কিসের আব্বা? একদম হাসবেন না, এটা হাসি কথা না। কিসের আব্বা? কে তোমার আব্বা? আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, ছেলে আসবে কই থেকে? ও খরচ, গেট আউট, বের হয়ে যাও। যুবক বলবে আব্বা তুমি কি আমাকে একটা আমলের জন্য চিনতে পারছো না? একটা আমল। আব্বা বলবে আবার কিসের বাবা? বের হও, কোনো বাবা নাই, বের হও। যুবকটা লজ্জায় মাথা নত হয়ে যাবে, মায়ের কাছে আসবে, মা তোমার ছেলে আজ একটা আমল পেলেই জান্নাতি। মা मुझे बस एक अमल की जरूरत है, एक अमल दे दो मैं आज जन्नती हो जाऊंगा। মা বলবে কে ছেলে, কে মা? আমার তো স্বামী ছিল না, বের হও, কোনো আমল নাই, বের হয়ে যাও।